আকস্মিকভাবে যুদ্ধে জড়িয়েছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত ও পাকিস্তান। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত। দেশ দুটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। ভারত বাংলাদেশের দ্বিতীয় প্রধান আমদানির উৎস। পাকিস্তানের সঙ্গেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাণিজ্যের অংশীদারত্ব বাড়ছে। দেশটির অনেক উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগ করেছেন। এর মধ্যেই গুঞ্জন, তাহলে ভারত পাকিস্তান যুদ্ধে কতটা ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ? এমন অবস্থায় দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যের উপর তার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন দেশের বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরা। অপারেশন সিঁদুরের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ভারত ও পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি প্রলম্বিত হলে বাংলাদেশের অর্থনীতিতে তো বটেই, উপমহাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি প্রলম্বিত হলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্যবসা বাণিজ্যে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা না কমলে দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক ভূ রাজনীতিতে এর প্রভাব পড়বে। এই অঞ্চলকে ঘিরে বিশ্বের শক্তিগুলো যদি সরাসরি অবস্থান নেয়, তাতে বাংলাদেশের জন্য আরও জটিলতা তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার সম্ভাব্য প্রভাব জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম ডয়েচে ওয়েলেকে জানিয়েছেন, হয়তো ঢাকার রাস্তায় ভারত পাকিস্তান যুদ্ধের প্রতিক্রিয়া দেখাতে চাইবে কিছু মানুষ। আন্তর্জাতিক ওই গণমাধ্যমের প্রতিবেদন বলছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে এখানে বৃহৎ শক্তির খেলা হওয়ার আশঙ্কা আছে। চীন একটি পক্ষ নেবে, যুক্তরাষ্ট্র আরও একটি পক্ষ নেবে। ইসরায়েল তো তার অবস্থান ইতিমধ্যেই প্রকাশ করেছে। ভারত ও পাকিস্তান তখন চাইবে বাংলাদেশও তার অবস্থান প্রকাশ করুক, কিন্তু বাংলাদেশকে এসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট থাকতে হবে, কোনো পক্ষ নেওয়া যাবে না। প্রতিবেদনের নিরাপত্তা বিশ্লেষকের ভাষ্য, আরও বড় যুদ্ধ শুরু হলে এখানে অস্ত্র বিক্রি হবে, দুই দেশের কাছেই অস্ত্র বিক্রি হবে। এখানে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করবে, চীন করবে, ফলে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। তবে এরই মধ্যে দুই দেশের মধ্যে সংঘাতের খবরে বাংলাদেশের সাধারণ মানুষ সহ সব মহলই তো এক ধরনের উদ্বেগ অনুভব করছে। তবে প্রতিশোধ হিসেবে পাকিস্তান যদি ভারতের গুজরাট সহ অর্থনৈতিক এলাকাগুলোতে হামলা চালায়, তাহলে ভারতের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যে কিছুটা হলেও বাধা তৈরি হবে। সেই সাথে রপ্তানিও বাধার মুখে পড়তে পারে। বাংলাদেশ দুই দেশ থেকেই শিল্পের কাঁচামাল আনে, বিশেষ করে পোশাক এবং ঔষধ শিল্পের জন্য। ফলে এখানে শিল্প উৎপাদনের উপরও প্রভাব পড়তে পারে। তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হলে বাংলাদেশ সমস্যায় পড়বে, কারণ পোশাক রপ্তানিতে লিড টাইম 60 দিন হয়ে থাকে এবং সমুদ্র আকাশ পথ পরিবর্তন করতে হলে লিড টাইম বেড়ে যাবে, যার কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চরম ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের ঘটনায় দেশের শেয়ার বাজারেও প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক লক্ষ্য করা গেছে। এই আতঙ্কের কারণেই বুধবার লেনদেনের শুরুতে দেশের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ 90% বেশি কোম্পানি শেয়ারের দর হারিয়েছে বলেও একাধিক সূত্রে জানা গেছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে দুই দেশকে শান্ত, সংযত থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। বিশ্লেষকদের অনেকে মনে করেন, ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ কোনো পক্ষ নয়, তাই বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।